আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে কিছু কথা বলবো আমাদের জীবন নিয়ে। আমরা অনেকেই আমরা অনেক পড়ালেখা করি, জীবনে 20-25টা বছর পর্যন্ত পড়াশোনা করি। তারপর পড়াশোনা করে চাকরির জন্য আমরা অনেকেই করি, বা অনেকেই ব্যবসা করি। ব্যবসা করলে তো আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু ব্যবসা তো আর সবার সামর্থ্য নেই। অনেক মানুষ আছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষের বর্তমানে ব্যবসা করাটা সামর্থ্যের বাইরে হয়ে গেছে, একটা ভালো বিজনেস করা। আর যদি বিজনেস করতে হয় তাহলে অনেক ছোট থেকে শুরু করতে হয়। ছোট থেকে যে ব্যবসাগুলো করতে হয় সেগুলো হয়তো বা আমাদের অনেকের ইগোতে বাজে, যার কারণে আমরা অনেকেই করতে পারি না। আমরা অনেকে ছোট থেকে ওঠার চেষ্টাও করি না। আমাদের প্রত্যেকের উচিত যদি ব্যবসা করা হয় ছোট থেকে শুরু করা, তাহলে হয়তো বা আল্লাহ তালা একদিন সাকসেস দেবে। আর এটার জন্য ধৈর্য এবং পরিশ্রম অনেক প্রয়োজন। তো আমরা বলবো আমাদের স্টুডেন্ট লাইফ নিয়ে, যেটা আমরা নিজেরাও করিনি কখনো, যার কারণে হয়তো বা আমরা এখন জীবনে অনেক অনেক কষ্ট থাকতে হয়, বা আমাদের অনেকের জীবনে অনেক টেনশন বা চিন্তা বা বিষণ্ণতায় ভুগতে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো বর্তমান স্টুডেন্ট যারা আছে তাদের জন্য একটা উপদেশ থাকবে, বা যারা এখনো বয়স কম, 10-এ পড়ে বা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, তাদের জন্য কথাগুলো আর কি বলা। তো আমরা অনেকেই পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি অনেক টাইম আমাদের হয়। অনেকেই আড্ডা আড্ডা দেয়, বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করে, ফেসবুক চালায়, অনেকে অনেক জায়গায় যায় ঘোরাফেরার কাজে বা আড্ডাবাজি করে। তো সেইগুলো আসলে কোনো জীবন না। এই আড্ডাবাজিটা আমাদের জীবনটাকে ধ্বংস করে দেয়। এই আড্ডাবাজিটা আমাদেরকে এক সময় সাকসেস হওয়া থেকে অনেক দূরে দূরে সরিয়ে দেয়, যার কারণে অনেক মানুষ আছে অনেক দেরিতে সাকসেস হয়। মানুষ যখনই পরিশ্রম করবে, যখনই কষ্ট করবে, তখনই সাকসেসটা আসলে আমাদের আসে। তো আমরা দেখছি, বহির্বিশ্বে দেখছি, একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করে তার পাশাপাশি কোনো না কোনো স্কিল ডেভেলপমেন্ট করে, কোনো না কোনো বিষয়ে দক্ষ হওয়ার চেষ্টা করে। হয়তোবা সেটা কাজ, হয়তোবা সেটা অনলাইন কেন্দ্রিক, হয়তোবা সেটা অন্যান্য কোনো স্কিল হতে পারে। যার কাছে যেটা ভালো লাগে সে সেটাই গ্রহণ করার চেষ্টা করে। তো আমাদের বাংলাদেশে এই জিনিসটা একবারে খুবই কমই দেখা যায়, যে সবাই পড়ালেখা করে তো শুধু পড়ালেখাই করে। পড়ালেখার পাশাপাশি কোনো কিছু করার চিন্তাও করে না। পড়ালেখার পাশাপাশি যে একটা কেরিয়ার গঠন করা যায় বা একটা কেরিয়ারে উন্নত একটা পর্যায়ে নেওয়া যায়, সেটা আমাদের বাংলাদেশের মানুষ খুবই বিশ্বাস কম করে এবং খুবই কম করে। হ্যাঁ, কিছু কিছু মানুষ করে। সেই জন্য হয়তোবা তারা তারা সেই জন্য হয়তোবা তারা সাকসেসটা খুব সহজে পেয়ে যায়। আর বাংলাদেশের এই কারণে বাংলাদেশের উন্নয়নে একটা বাধা হচ্ছে এটা, যে আমাদের স্টুডেন্টরা কোনো কিছু করতে চায় না পড়াশোনার পাশাপাশি। আর তেমন ভালো কোনো পড়াশোনা করতে পারে না, যে তারা ভালো কোনো পড়াশোনা করবে বা এই পড়াশোনা করে তারা অনেক বড় লেভেলে যাবে। কিছু সংখ্যক মানুষ হয়তো বা যায়, সেটা দিয়ে তো একটা দেশ উন্নত হয় না। আর সেটা দিয়ে মানুষের জীবনযাত্রার মানও বিবেচনা করা যায় না। তো আমি পরিশেষে এটাই বলবো যে আমরা যখনই স্টুডেন্ট লাইফ থেকে পড়াশোনার পাশাপাশি আমরা কোনো না কোনো কিছু করি, কোনো না কোনো কিছু দক্ষতা অর্জন করি, সেটা হোক অনলাইন কেন্দ্রিক, সেটা হোক ফ্রিল্যান্সিং, সেটা হোক বা কোনো কাজ শেখার মাধ্যমে। আমাদের অনেক টাইম হয় স্টুডেন্ট লাইফে। আমরা যখন বিশেষ করে হয়তো বা শারীরিক কোনো কাজ শেখার মতো টাইম খুব কম হয়, কিন্তু আমরা পারি অনলাইন কেন্দ্রিক কোনো না কোনো কিছু শেখার। আমরা কোনো ভাষার উপরে দক্ষতা অর্জন করতে পারি, কোনো না কোনো ভাষার উপরে, হতে পারে সেটা ইংলিশ, হতে পারে সেটা অন্যান্য কোনো ভাষা। কিন্তু আমরা আসলে কোনো কিছুই করি না, শুধু পড়াশোনা করি, এটা নিয়ে থাকি। আমার 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 সব স্টুডেন্টদের কাছে একটা অনুরোধ থাকবে, যে যারা হয়তো বা আমার ভিডিওটা বেশি মানুষের কাছে যাবে না, যাদের কাছে যায়, তারা অন্তত এতটুকু জ্ঞান অর্জন করা উচিত যে না, আমি কিছু করব, আমার পড়াশোনার পাশাপাশি কিছু করব। এই পড়াশোনা দিয়ে আমি কিছু করতে পারবো এর কোনো গ্যারান্টি নেই বর্তমান সময় অনুযায়ী। কেননা বর্তমান সময় এমন এমন প্রতিযোগিতামূলক একটা সময়, যেখানে টিকে থাকাটা খুবই কষ্টকর। তো সেই ক্ষেত্রে আমাদের দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। তো আসি, আমরা সবাই দক্ষতা অর্জন করি এবং দেশকে একটা সমৃদ্ধশালী দেশ গড়ার স্বপ্ন দেখি, এবং সাথে সাথে আমরা নৈতিক হওয়ার চেষ্টা করি। ওকে, ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। সবার উত্তরাদর কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।